الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل. صدق الله المولانا العظيم. دلاغرت عازوكني اختيار شعادا خلق دنيا ترى دستدار. دلاغرت عازوكني اختيار شعادا خلق دنيا ترى دستدار. تعازو زيادا كند جاهرات يزمه ريكود معها. صدقت رب العالمين. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকে এই পবিত্র জুম্মার দিনে আমাদেরকে দুনিয়ার কাছ থেকে ফারেক করে আমাদেরকে মসজিদে আসার, বসার, কথা বলার, কথাগুলো শোনার তৌফিক দিয়েছেন। তাই জন্য সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন। যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি নিয়ামত পাইলে নিয়ামত বেশি শুকরিয়া আদায় করো, তাহলে তোমার নিয়ামতকে আমি আরো বাড়াইয়া দেব। তাহলে আমরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। তাই জন্য সকলে আবারও শুকরিয়া আদায় করি। সকলে আবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে আমাদের মুসলমানদের উপর যেমন ফিলিস্তিনের পর আক্রমণ চলছে, যেমন আমরা মুসলমান ভাই, আপনি মুসলমান, আমি মুসলমান, ফিলিস্তিনে মুসলমান ভাই, ফিলিস্তিনের মুসলমানদের ভাইদের উপর জালেমরা, কাফেররা আক্রমণ করতেছেন। যে মসজিদুল আকসা প্রথম কিবলা ভূমি, যে মসজিদুল আকসা, সেই মসজিদুল আকসার উপর তারা আক্রমণ করতেছে। এই মসজিদুল আকসা মুসলমানদের বিজয় আসবে ইনশাআল্লাহ। ঠিক। কারণ মসজিদুল আকসা বিজয় একদিন আসবে। কেন? যেমনইভাবে কাবা শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন কাফেরদের থেকে, জালিমদের থেকে, আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফকে হেফাজত করেছেন। যেমন কাবা শরীফ, কাবা শরীফ আল্লাহ রাব্বুল আলামিন কিসের দ্বারা হেফাজত করেন? কাবা শরীফ আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি দ্বারা হেফাজত করেন। যে আসহাবে ফিলের ঘটনা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের পেটে গর্ভে, তার মায়ের পেটে ছিল 50 দিন আগে, মায়ের পেটে থাকা 50 দিন আগে
ফিরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকেও মসজিদুল আকসাকে ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে একদিন বিজয় দিবেন। কারণ আসহাবে ফিলে ঘটনা ঘটছিল, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কাবা শরীফকে হেফাজত করেছেন, যে আব্রাহা এমনি বাদশা আব্রাহার ওই আব্রাহার কি বললেন, ওই আব্রাহারই তো কাবা শরীফকে ভাঙার জন্য তার বড় হস্ত বাহিনী নিয়ে 50,000 সৈন্যবাহিনীকে নিয়ে, তার বড় হস্ত বাহিনীকে নিয়ে সে কাবা শরীফ ভাঙার জন্য এগিয়ে আসছে। তো ওই আব্রাহার কি করলেন, ওই আব্রাহার যখন তার হস্ত বাহিনীদেরকে নিয়ে সৈন্যবাহিনীদেরকে যখন কাবা শরীফ আক্রমণ করার জন্য আসবেন, এর আগের দিন রাত্রেবেলা খোঁজখবর নিলেন যে ওই কাবা শরীফের খাদেমকে, ওই কাবা শরীফে খেদমত করে কে, ওই কাবা শরীফের চাবি কার কাছে। তখন খোঁজখবর নিয়ে দেখলেন নবীজির দাদা হাজা আব্দুল মুত্তালিবের কাছে এই কাবা শরীফের চাবি, ওই কাবা শরীফের চাবি এবং ওই কাবা শরীফ খেদমত করেন হাজা আব্দুল মুত্তালিব নবীজির দাদা। ওই খোঁজখবর নিলেন, খোঁজখবর নেওয়ার পর তখন বলতেছেন ওই নবীজির দাদাকে আব্দুল মুত্তালিবকে আমার সামনে আনো রেখে আমি তার কাছ থেকে আমি বলবো, তাকে বলবো, তার কাছ থেকে অনুমতি নিব যে তাকে বলবো আমি আগামীকাল ওই কাবা শরীফ আমি ভেঙে ফেলবো। ততক্ষণ খাজা আব্দুল মুত্তালিব নবীজির দাদাকে ডেকে আনলেন, নবীজির দাদা আসলেন, খাজা আব্দুল মুত্তালিব আসলেন। আসার পর তখন আব্রাহার প্রথম জিজ্ঞেস করলেন আপনি কি এই কাবা শরীফের খেদমত করেন নাকি, আপনি কি এই কাবা শরীফের চাবি আপনার কাছে নাকি। তখন নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব বললেন হ্যাঁ আমার কাছে এই চাবি, এই কাবা শরীফের চাবি আমার কাছে, এই কাবা শরীফের খেদমত আমি করি। তখন আব্রাহা নবীজির দাদাকে বলতেছেন আগামীকাল সকালবেলা আমি এই কাবা শরীফকে ভেঙে ফেলবো, এই কাবা শরীফ রাখবো না আমি, তুমি কি বলো। তখন নবীজির দাদা বলতেছেন এই কাবা শরীফের মালিক আমি নয়, এই কাবা শরীফের মালিক আমি নয়, এই কাবা শরীফের মালিক হচ্ছেন আল্লাহ। ঠিক আল্লাহ, আপনি আল্লাহকে বলে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলে এই কাবা শরীফ আপনি ভাঙচুর করবেন, আমার কাছে অনুমতি নেই, আমার কাছে বড় লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে বলে আপনি এই কাবা শরীফ ভেঙে ফেলবেন, এই কাবা শরীফ তখন আব্রাহার আব্দুল মুত্তালিব নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে বলতেছেন আমি তোমার কাছে বললাম তুমি এই কাবা শরীফের খেদমত করো, এই কাবা শরীফের চাবি তোমার কাছে, আমি তোমার কাছে বললাম যে আমি আগামীকাল সকালবেলা ওই কাবা শরীফ ধ্বংস করে ফেলবো। তখন খাজা আব্দুল মুত্তালিব বললেন আপনি সেই ধ্বংস করবেন না করবেন সেটা আমার দেখার বিষয় না, সেটা আপনি আল্লাহর সাথে বোঝাপড়া করবেন। বলেন আপনার সৈন্যবাহিনীরা আমার উট নিয়ে চলে গেছে, আমার এই উটগুলো ফিরে দেন, কারণ উটের মালিক হচ্ছে আমি। দেখবেন কি বলেন খাজা আব্দুল মুত্তালিব বলতেছেন কাবা শরীফের মালিক হচ্ছে আল্লাহ, বাইতুল্লাহ আল্লাহর ঘর, কাবা আল্লাহর ঘর, আর উটের মালিক আব্দুল মুত্তালিব। তখন বলতেছেন এই আমার উটগুলা যে দিয়েছে আমার এই উটগুলা ফিরে দাও, বাইতুল্লাহ শরীফ কাবা শরীফ তুমি ভাঙবা না ভাঙবা সেটা তুমি আল্লাহর সাথে বোঝাপড়া করবা। তখন আব্রাহা তার সৈন্যবাহিনীদেরকে বললেন ওর উট ফিরিয়ে দাও, তখন উটগুলা ফিরিয়ে দিলেন। তখন এই কথা বলে আব্রাহা চলে গেলেন। তখন খাজা আব্দুল মুত্তালিব নবীজির দাদা কি বললেন কাবা শরীফে আয়েশা যখন সকল যে মানুষগুলো থাকতেন সকল মানুষকে ওই পাহাড়ের কাছে পাঠিয়ে দিলেন। পাহাড়ের কাছে পাঠিয়ে তখন খাজা আব্দুল মুত্তালিব ওই কাবা শরীফকে রাতের বেলা ধরে, ওই কাবা শরীফকে ধরে রাতের বেলা ওই কাবা শরীফকে ধরে কান্না করতে করতে সারা রাত পর্যন্ত এভাবে কান্না করলেন যে আল্লাহ আমার তো কোনো ক্ষমতা নাই, আমার তো কোনো অস্ত্র বাহিনী নাই, এই কাবা শরীফকে হেফাজত করার জন্য, এই বাইতুল্লাহকে হেফাজত করার জন্য
আমার তো শক্তি সামর্থ্য নাই, আমার কাছে কোনো অস্ত্র নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিনকে এভাবে কান্না করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন। পরের দিন সকাল হয়ে গেল। পরের দিন সকাল যখন হলো, তখন আব্রাহা তার সমস্ত বাহিনী এবং তার সৈন্য 50,000 সৈন্য বাহিনীদেরকে নিয়ে যখন আব্রাহা তার সৈন্য বাহিনীদেরকে নিয়ে আগাইলেন কাবা শরীফ ধ্বংস করার জন্য। দেখেন, আব্রাহা যখন কাবা শরীফকে ধ্বংস করার জন্য আসলেন সকালবেলা, তখন তার যে হাতি, যে সৈন্য, যে হস্ত বাহিনী, যে সবচেয়ে বড় হাতি হলো মাহমুদ নামের এই হাতি। সবচেয়ে বড় হাতি হচ্ছে মাহমুদ নামের, ওই মাহমুদ হচ্ছে সবচেয়ে বড় হাতি। আব্রাহা চিন্তা করলেন, ওই কাবা শরীফকে শিকল দিয়ে বাঁধ দিয়ে ওই মাহমুদ নামের হাতির মাঝে, গলার মাঝে বাঁধিয়ে ওই মাহমুদ নামের হাতি এক টান দিয়ে কাবা শরীফকে ভেঙে ফেলিয়ে দিবে। কিন্তু দেখেন কি ভাগ্যের বিষয়, আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করেন কিভাবে। ওই যে মাহমুদ নামের হাতিটা সবচেয়ে বড় হাতি, ওই মাহমুদ নামের হাতিটা যে ওই হাতি কি করলেন, কাবা শরীফের সামনে যখন আসলেন, কাবা শরীফকে দেখে তখন ওই মাহমুদ নামের হাতিটা তখন বসে পড়লেন। তখন আব্রাহার এবং তার সৈন্যবাহিনীরা সকলে মিলে ওই হাতিকে উঠানোর জন্য চেষ্টা করতেছেন, কিন্তু দেখেন হাতি উঠতেছে না। হাতি কি করলো দেখেন, ওই মাহমুদ নামের হাতি কি করলে দেখেন, ওই মাহমুদ নামের হাতি কাবা শরীফকে দেখে নিচে একবার বসলো আর উঠে না। তখন কিছুক্ষণ পরে উঠলো, উঠের পরে তখন কিছুক্ষণ পর ওঠার পর কি করলেন, ওই পিছন দিক দিয়ে ওই মাহমুদ নামের হাতি সবচেয়ে বড় হাতি ওই পিছন দিয়ে দৌড়াতে শুরু করলো। যখন মাহমুদ নামের ওই হাতিটা সবচেয়ে বড় হাতি যখন পিছন দিয়ে দৌড়াতে শুরু করলো, যেমন বড় ভাই যদি সামনের দিকে চলে যায়, ছোট ভাইরাও চলে যাবে। এভাবে যে হস্ত বাহিনীরা ছিল, ছোট ছোট হস্ত বাহিনীরা ছিল, ওই হস্ত বাহিনীরা ওই মাহমুদ নামের হাতির পিছন পিছন তারাও ছুটে চলে গেল। সকলে সব হস্ত বাহিনী চলে গেলেন। তা আব্রাহা কি করলেন দেখেন, আব্রাহা তার সৈন্য বাহিনীদেরকে নিয়ে ওই কাবা শরীফে যখন ঢুকবেন, যখন পা বাড়ালেন, যখন ওই কাবা শরীফকে যখন পা বাড়াইবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম নাজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই আবাবিল নামের যে পাখিগুলা একসাথে পাঠিয়ে দিলেন, যে ওই পাখির পিঠের মাঝে ছোট ছোট কঙ্কর দ্বারা, ওই পাখির পিঠের মাঝে ছোট ছোট কঙ্কর দ্বারা পাঠিয়ে দিলেন। ওই কঙ্কর নিয়ে আসলেন। যখন ওই আবাবিল পাখিগুলো যখন উড়ে উড়ে যখন আসতেছেন, তখন আব্রাহা তার সৈন্য বাহিনীদেরকে বলতেছেন, ও আমার সৈন্য বাহিনীরা, দেখো আমাদেরকে ওই কাবা শরীফ ভাঙার জন্য আমাদেরকে সাহায্য করলেন, আমাদেরকে সাহায্য করতেছেন কারা, আমাদেরকে সাথে সাহায্য করবেন কারা? ওই দেখো মেঘলা চলে আসছে, পাখিগুলা চলে আসছে, তারাও আমাদের সাথে সাহায্য করবেন। কিন্তু আব্রাহা জানে না তাদের সামনে বড় বিপদ। আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমে বলেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। ও আমার বান্দা, তুমি জানো না তোমার সামনে কি হবে, সামনে তোমার কি বিপদ হবে, সামনে তুমি কি করবে, সামনে তোমার কি আপদ আসবে, তোমার কি বিপদ আসবে, তোমার কি সুখবর আসবে, এটা তুমি জানো না। তখন আব্রাহা তখন বুঝতে পারে নাই। আব্রাহা বললেন, ওই পাখিগুলো আসছে আমাদের সাথে সাহায্য করার জন্য। তখন আব্রাহা এই কথা বলার পর তখন যখন পাখিগুলো আসলেন, পাখিগুলো আইসা তাদের টুটের মাঝে যে কঙ্করগুলো নিয়ে আসছেন, ওই কঙ্করগুলো এই আব্রাহারের সৈন্য বাহিনীরা যখন পাখিগুলা মক্কার মাঝে প্রবেশ করলেন, যখন প্রথমে ঢুকলেন ভিতরে ঢুকতে ওই একজন পাখিগুলা আইসা একটা একটা কঙ্কর পালাইলেন নিচে, মাথার উপর যার মাথার উপর পড়ছে, ওই কঙ্কর যার মাথার উপর পড়ছে তার নিচে একবারে তার পেটের ভিতরে হাঁটুর জুড়ে যা কিছু আছে সব কিছু নিয়ে সবকিছু দিয়ে আবার পায়খানা রাস্তা দিয়ে বের হলেন এবং একে একে এভাবে সকলে মরে গেলেন। যার উপর দিয়ে পড়ছে সেই মারা গেছেন। লাস্টে অনেক সৈন্যবাহিনীরা একসাথে এভাবে মারা গেলেন। তখন কিছু সৈন্যবাহিনীরা চলে গেলেন। তখন আব্রাহা
নিয়ে আসলেন, ওই নিয়ে আসছে সেই কাবা শরীফ ভাঙচুর করতে পারলেন না। তখন লাস্টে এক পর্যায়ে ওই আব্রাহাও মৃত্যুবরণ করলেন।